এটা বিশেষভাবে লেখা হয়েছে যেন শিক্ষার্থী, তরুণ, হতাশ মানুষ সবার হৃদয়ে আঘাত করে। হাল ছাড়বে না। আল্লাহ তোমার চেষ্টা দেখছেন। ইমোশনাল ইসলামিক মোটিভেশনাল স্পিচ বাংলা। আজ আমি আপনাকে মোটিভেট করতে আসিনি। আজ আমি আপনাকে জাগাতে এসেছি। কারণ আপনি ক্লান্ত। আপনি ভেঙে পড়েছেন। আপনি হয়তো রাতে চুপচাপ কেঁদেছেন, কিন্তু কাউকে বলেননি। আপনি পড়াশোনা করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। আপনি চেষ্টা করছেন, কিন্তু কেউ বিশ্বাস করছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ জানেন। আপনার না বলা কষ্ট, আপনার না বলা দোয়া, আপনার চোখের পানি, সবকিছু। ছাত্র জীবনের কষ্ট। স্টুডেন্ট হওয়া মানে শুধু বই পড়া না। স্টুডেন্ট হওয়া মানে অন্যদের আনন্দ দেখে চুপ থাকা, নিজের শখ ত্যাগ করা, আরেকটু পর বলে নিজেকে বোঝানো। অনেকে বলে, তুই শুধু পড়াশোনা করিস, কিন্তু কেউ দেখে না আপনি কত রাতে ঘুমান, কতবার মন ভেঙে যায়, কতবার নিজেকে প্রশ্ন করেন, আমি কি আসলেই পারব? ইসলাম কি বলে চেষ্টা সম্পর্কে? আল্লাহ বলেন, মানুষ তার চেষ্টা অনুযায়ী ফল পাবে। সূরা নজম, আয়াত ৩৯। ফল আপনার হাতে না, রেজাল্ট আপনার হাতে না, কিন্তু চেষ্টা আপনার হাতে। আল্লাহ কখনো অলস মানুষকে পছন্দ করেন না, কিন্তু চেষ্টা করা বান্দাকে তিনি কখনোই অবহেলা করেন না। হয়তো আজ ফল পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আপনার চেষ্টা লিখে রাখছেন। ব্যর্থতা মানে শেষ না। আপনি ফেল করেছেন, ভর্তি পরীক্ষায় চান্স পাননি, বারবার রিজেক্ট হচ্ছেন। মনে রাখবেন, ব্যর্থতা আপনার পরিচয় না, রেজাল্ট আপনার মূল্য নির্ধারণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার চেষ্টা দেখেন। হয়তো আল্লাহ আপনাকে দেরি করাচ্ছেন, কারণ আপনি যে জায়গা চান আপনি এখনও তার জন্য প্রস্তুত নন। দোয়া কবুল না হলে হতাশ হবেন না। অনেক স্টুডেন্ট বলে, আমি তো দোয়া করেছি, তবুও হলো না। শুনুন, আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন: ১ সঙ্গে সঙ্গে, ২ দেরিতে, ৩ এর চেয়েও ভালো কিছু দিয়ে। আপনি যেটাকে না ভাবছেন ওটাই হয়তো আপনার জন্য রক্ষা। আপনি শুধু বলুন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন, আমাকে সঠিক পথে রাখুন। তুলনা তোমাকে শেষ করে দেবে। সবচেয়ে বড় বিষ নিজেকে অন্যের সাথে তুলনা করা। আপনার বন্ধু চান্স পেয়েছে, আপনি পাননি, কিন্তু আপনি জানেন না তার গল্প আর আপনার গল্প এক না। আল্লাহ কাউকে দেরিতে দেন, কিন্তু সেরা দেন। প্রত্যেক ফুল একসাথে ফোটে না। সময় নষ্ট করো না। একদিন আপনি আফসোস করবেন, বলবেন, ইস, তখন যদি সিরিয়াস হতাম। আজ আপনি যেভাবে সময় কাটাচ্ছেন, আগামীকাল আপনার জীবন ঠিক সেভাবেই হবে। মোবাইল কমান, পড়াশোনা বাড়ান, আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন, কারণ যে আল্লাহকে সময় দেয়, আল্লাহ তার জীবন বদলে দেন। রাতের কান্না আল্লাহ শোনেন। আপনি জানেন সবচেয়ে শক্ত দোয়া কোনটা? রাতের নীরবতায় করা দোয়া, চোখের পানি ভেজানো দোয়া। কেউ না জানলেও আল্লাহ জানেন এই দোয়া। হয়তো মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু আল্লাহ করছেন না। নিজেকে বলো, আমি পারব। আজ নিজেকে বলুন, আমি দুর্বল না, আমি প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ আমার সাথে আছেন। একদিন না একদিন এই কষ্টটাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। শেষ কথা, আজ যদি আপনার মন ভেঙে থাকে, এই কথাটা মনে রাখবেন। রাত যত অন্ধকার হয়, ভোর তত কাছে আসে। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই দেন। আপনি শুধু হাল ছাড়বেন না, হারাম ছেড়ে চলুন, চেষ্টা চালিয়ে যান, দোয়া থামাবেন না। আল্লাহ আপনার গল্পটা সুন্দরভাবেই শেষ করবেন।